কিন্তু 300 বছরের জীবিত কিলা থাকলা ও গাইবি রিজেক আল্লাহ তাআলাই শরীরের যে খাদ্য পুষ্টি যে নিউট্রিশন যেগুলার দরকার আল্লাহ তাআলাই গাইবিভাবে দিয়া গেছেন। তো কোন কারণে এইগুলা পাইলা? হও যে কুরবানি করছলা এবং আল্লাহ তাআলার একত্ববাদের তারা কিতা করছলা ঘোষণা করছলা এবং কুফর শিরক এগুলারে অস্বীকার করিয়া তারা জালিমখলর সামনে এগুলারে অস্বীকার করিয়া বারইয়া আইসলা, ত্যাগ স্বীকার করছলা, আল্লাহ তাআলা এই নিয়ামত হল তারারে দিছ। তারা যে জায়গাতে আসলা, যে গুহার মধ্যে আশ্রয় লইসলা, সেই গুহাটা বড় হাইজিন আসলো, মানে এমনও গুহা আসলো যেন দম গুটিয়া এই জায়গাত মারা যাইতা। এই গুহাটা কিরকম আসলো? যে তারা শামসা ইজা তালাআত তাজাবারু আন কাহফিহিম যাতাল ইয়ামিন, এই গুহাটা যখন সূর্য উদয় হইতো তখন এটা থোড়া ডাইনে দি এক ডাইন হইয়া যাইত কি, ওয়াগারাবাত তাকরিজুহুম যাতাশ শিমাল, এবং যখন ডুবিত তখন থোড়া বাউ হইয়া যাইত, ওহুম ফি ফাজওয়াতিম মিন, এবং তাইন আসলা এর মাঝখানো। অর্থাৎ সূর্যর আলোটা ডাইরেক্ট গুহার মধ্যে আইয়া ঢুকতো না, মুখটা আসলো উত্তর দিকে, তো ডাইরেক্ট গুহার মধ্যে আইতো না, ডাইন বাউ হইয়া যাইতো কি, সূর্যের আলো কিছুটা আইতো আবার যাইতো কি, যার কারণে তারার এই গুহার মধ্যে রইতে কষ্ট হইতো না, গরমের কারণে কষ্ট হইতো না, আর একবারে আন্দাই রইতো না যেন একবারে আন্দাই রয়ে গেছে সূর্যের আলো আর নাই, এরকম না। এমন হাইজেনিক একটা সিস্টেম আসলো ভিতরে আল্লাহ তাআলা করিয়া দিসলা। যালিকা মিন আয়াতিল্লাহ, এটা আল্লাহ তাআলার নিশানি। এখন মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ, যারেও আল্লাহ তাআলা কিতা করেন সঠিক রাস্তা দেখাইন, সেও সঠিক রাস্তা পায়। তো আল্লাহ তাআলা এরারে সঠিক রাস্তা দেখাইসলা, তো সঠিক রাস্তা পাইতে হইলে এর তলব ভিতরে রাখতে লাগবো, এর লাগি মেহনত করতে লাগবো, চেষ্টা করতে লাগবো, তখন আল্লাহ তাআলা সঠিক রাস্তা দিয়া দিবা। ওয়ামান ইউদলিল, এবং আল্লাহ তাআলা যারে পথ ভ্রষ্ট করেন, ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা, তো সে তার লাগি কোনো বন্ধু পাইতো নাই, কোনো সঠিক রাস্তা দেখানেওয়ালা পাইতো নাই। যে পথ ভ্রষ্ট, অর্থাৎ যারে আল্লাহ তাআলা পথ ভ্রষ্ট করি দেয়, সে সঠিক রাস্তা পাইতো নাই। এই কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কারণে হইছেন যে হিদায়ত পাওয়া, সঠিক রাস্তা পাওয়া, দিনের উপরে চলা, এটা আমরার কোনো পাওয়ার, আমরার কোনো সামর্থ্য, আমরার কোনো কুদরত নাই। আল্লাহ তাআলা সালাইতরা, যার কারণে আমরা দিনের উপরে চলতাম ফারিয়ার। যদি আল্লাহ তাআলা মাআযাল্লাহ নাউযুবিল্লাহ, যদি আল্লাহ তাআলা খেয়রে ভুল পথে চালাইন, সে সঠিক রাস্তায় আইতে পারতো না। তো আমরার দায়িত্ব হইল, যদি আমরা কোনো নেক কাম করতাম পারি, যদি আমরার দ্বারা কোনো নেক কাম হয়, আমরা আল্লাহর শুকর আদা করতাম। এটার উপরে নিজে আমরা অহংকারী হইতাম না, যেন আমি তো বাক্কা বালা কাম করিলে ইয়ার, আমি ইলম অর্জন করিলে ইয়ার, আমি নমাজ পড়িলে ইয়ার, আমি জিক্র করিলে ইয়ার, আমি তবলিগ ওয়াক্ত লাগাইলে ইয়ার, আমি হতা করিলে ইয়ার, হতা করিলে ইয়ার, কোনো ধরনের অহংকার আইতো না নিজর নেক কামর উপরে। এটা কিতা? এটা একমাত্র আল্লাহর তরফ থেকে, আল্লাহ হিদায়ত দিছেন, আমরা জিনিসগুলো পাইছি, আমরা কোনো কুদরত নাই। তো এই আলোচনাটা কি এখনও আলোচনা রয়েছে, আজকে আমি আর দীর্ঘ করতাম না, যেহেতু আমার ট্রেন ধরতে লাগে গিয়া বদরপুর 9টার সময় ট্রেন, আমার এখনও বারোইয়া যাইতে লাগবো। আজকের আলোচনা তাই সংক্ষেপে আমি ওখানেও আটাই লইমু। নেক্সট ইনশাল্লাহ এরপর আগামী মাসও ইনশাল্লাহ আলোচনা হইব। আজকে যেহেতু আমার ট্রেন ধরা লাগে, আমার একদিকে সফর আছে, তো আমার এখনও যাইতে লাগে বদরপুর, গিয়া ট্রেনে উঠতে লাগবো। তো এখানেও আমরা কথাও পাইলাম যে সব সময় জালিম এবং বাতিল শক্তির সামনে আপনার স্ট্যান্ড ক্লিয়ার রাখতে লাগবে। কোনো সময় জালিম এবং কুফর শিরকর লগে কম্প্রোমাইজ করলে হইতো না, যে না কম্প্রোমাইজ করি লইলাম তো ওটা ফেসিলিটি পাইমু, ওরকম পাইমু। আপনার স্ট্যান্ড, ইমানই স্ট্যান্ড ক্লিয়ার রাখতে লাগবো, যে আমি ইমান কোনো সময় ছাড়িতাম নাই, আমি দিন কোনো সময় ছাড়িতাম নাই, দিনের লগে কোনো কম্প্রোমাইজ করতাম না, চাহে যেটা হয় হোক। এই স্ট্যান্ড আমরা রাখতে লাগবো প্রত্যেকটা ক্ষেত্রে, তখনও আমরা বিভিন্ন ফিতনা থাকি বাঁচিমু, এবং যারা এই মিজাজ বনবো তারা দাজ্জালি ফিতনা থাকিও বাঁচিতে পারবো। ইনশাআল্লাহ আগামী মাসও এই ব্যাপারে আরও আলোচনা করবো। আজকে সম্ভব নাই, যেহেতু সময় আমার কাছে নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইখওয়াহুনা থেকে বেশি আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।